হঠাৎ করেই ইমিগ্রেশন নিয়মে আরও কড়াকড়ি আরোপ করল লেবার সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে কেয়ার ভিসা, বাড়ানো হয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের বেতন সীমা, ফ্রেম ওয়ার্ক কোয়ালিফিকেশনও বাড়ানো হয়েছে। সব মিলিয়ে নতুন নিয়ম কার্যকর হলে বাংলাদেশ থেকে ওয়ার্কার আসা প্রায় বন্ধ হয়ে যাবে বলে মনে করছেন আইনজীবীরা। এছাড়া কেয়ার ভিসা বন্ধ হওয়ার জন্য এই নিয়মের অপব্যবহারকেই দায়ী করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার রেজাল করিম রিধা। মঙ্গলবার ইমিগ্রেশন নিয়মে আরও কড়াকড়ি আনার ঘোষণা দিল লেবার সরকার। বিশেষ করে মাইগ্রেন্ট ওয়ার্কার আসার ক্ষেত্রে আরোপ করা হয়েছে বাড়তি মাপকাঠি। এছাড়া হাই স্কিল মাইগ্রেন্টদের জন্য বেতন সীমা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪১,৭০০ পাউন্ড। মিনিমাম থ্রেশহোল্ড ছিল 38,700। আমরা জানি রিসেন্টলি ইউকে গভর্নমেন্ট হোয়াইট পেপার পাবলিশ করেছে এবং সেই হোয়াইট পেপারে সিগনিফিক্যান্ট ইমিগ্রেশন আইনের পরিবর্তন, যেটি এখনও বিল হিসাবে রয়েছে, সেটি পার্লামেন্টে আসবে। কিন্তু এর আগেই যে এই পরিবর্তনটা আসবে আমরা ধারণা করিনি। এখন সেই হোয়াইট পেপারটা বিল আকারে বা পার্লামেন্টের অ্যাক্ট আকারে আসার আগেই এই স্যালারি থ্রেশহোল্ডেও কিন্তু অলরেডি একটা চেঞ্জ নিয়ে এসেছে। সেই চেঞ্জটা হচ্ছে মিনিমাম স্যালারি হতে হবে আপনার 41,700। সো এখানেও একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন রয়েছে। নতুন ঘোষণায় বলা হয়েছে কেয়ার ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, আর এর জন্য কেয়ার ভিসা অপব্যবহারকারীদের দায়ী করা হচ্ছে। এই কেয়ার ভিসা ওভারসিজ অ্যাপ্লিকেন্ট কমপ্লিটলি বন্ধ। সো এটার ফলে এখন যারা বাংলাদেশে আছেন নতুন করে কেয়ার ভিসা আসার স্বপ্ন দেখছেন তারা আর আসতে পারবেন না। অবশ্যই যাদের অ্যাপ্লিকেশন কারেন্টলি পেন্ডিং রয়েছে বা যারা 20 জুলাইয়ের আগে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে স্টিল পুরাতন রুল প্রযোজ্য হবে। কিছু কিছু এজেন্সি আমরা দেখতে পাচ্ছি যে মিসইউজ করার কারণে এখানে কেয়ারার আসছে, এরা কাজ পাচ্ছে না। এই কাজ না পাওয়ার জন্য এরা এখন বেকারত্ব নিয়ে মানে অনেকেই আবার মেন্টাল হেলথ নিয়ে ভুগতেছে এখন। তো আমি পজিটিভ এই জিনিসটা দেখি যে অ্যাটলিস্ট যারা হাজার হাজার শ্রমজীবীরা বিভিন্ন দেশ থেকে এদেশে আসছে, অ্যাটলিস্ট এই সুযোগে এরা যদি কাজ পায় কেয়ার এজেন্সির মাধ্যমে, অ্যাটলিস্ট তাদের বেকারত্ব দূর হবে। এছাড়া 180টি স্পন্সর ক্যাটাগরি বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে। শুধুমাত্র লেভেল 6 বা তার বেশি যোগ্যতা সম্পন্ন পদের জন্য স্পন্সর করা যাবে। আইনজীবীরা বলছেন নতুন কড়াকড়ির ফলে দেশ থেকে ওয়ার্কার আসা বন্ধ হয়ে যাবে। 3 থেকে 4 বছর বা লাস্ট 5 ইয়ার্স আমাদের বাংলাদেশ থেকে বা আমাদের এশিয়ান কমিউনিটি থেকে যে পরিমাণ মাইগ্রেন্ট এখানে এসেছে, এই ফ্লোটা আমি মনে করি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। কারণ এখন শুধুমাত্র স্কিল লেভেল যদি জব হয় তাহলে ওই পার্টিকুলার ল্যাব, আইটি, তারপরে হাই ম্যানেজারিয়াল পোস্ট অ্যান্ড হাই স্যালারি, এত কিছু মিট করে আমাদের কমিউনিটির পক্ষে আসা অসম্ভব হয়ে যাবে। পার্লামেন্টের ঘোষিত প্রস্তাব পাশ হলে তা কার্যকর হবে 22 জুলাই থেকে। নতুন নিয়ম কার্যকর হলে লো স্কিল ভিসায়ও আর কেউ আসতে পারবে না ব্রিটেনে। এতে করে বাংলাদেশ সহ ব্রিটেনের শ্রমবাজার হারাবে উন্নয়নশীল দেশগুলো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাই প্রফেশন, যেমন হাই কোয়ালিফাই যারা স্কিল দক্ষ যারা আছে, যেমন টেকনিশিয়ান, প্রফেসর, হাই কোয়ালিফাই যারা আছে, মানে হেরার জন্য হেরা এলিজিবল হবে এই নতুন আইনের মাধ্যমে। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল এস, লন্ডন।